হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন গত ২৬ তারিখে গ্লোবাল মার্কেটে রেডমি নোট 11 সিরিজ অফিসিয়ালি লঞ্চ হয়েছে। এই সিরিজে ছিল 4টি ফোন: রেডমি নোট 11, রেডমি নোট 11 এস এবং রেডমি নোট 11 প্রো, এবং সবশেষে থাকছে রেডমি নোট 11 প্রো 5G। গত ভিডিওতে আমরা রেডমি নোট 11 প্রো 5G ওই ফোনটি নিয়ে কথা বলেছি, আর আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 11 এই ফোনটি নিয়ে কথা বলবো। সম্ভবত এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে। আর চায়নাতে লঞ্চ হওয়া রেডমি নোট 11 সিরিজ থেকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া রেডমি নোট 11 সিরিজ কিন্তু একটু আলাদা। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট, এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 5000 mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর যেহেতু এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে আমরা কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, তাহলে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটিরও ফ্রেম কিন্তু ফ্ল্যাট থাকছে, যার কারণে ফোনটিকে দেখতে একটু আলাদা লাগবে। আর ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির 4টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। তবে শাওমি ফোনটির ওজন কিন্তু অনেক কম রাখার চেষ্টা করেছে, কারণ এই ফোনটির ওজন মাত্র 179 গ্রাম, আর থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার। তার মানে এই ফোনটি স্লিম না হলেও অনেক লাইট ওয়েট। আর এই ফোনটির ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ঢুকবে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন হিসাবে ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট। এর মানে হচ্ছে ফোনটিতে আপনি 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি 3টি কালারে পাওয়া যাবে: গ্রে, হোয়াইট, ব্লু। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন ভালোই লেগেছে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি AMOLED প্যানেল, আর এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। তবে 120 হার্টস থাকলে একটু বেশি ভালো হতো। আর ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, আর এর কারণেই ফোনটি ডাইরেক্ট সানলাইটেও ব্যবহার করলে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। এক কথায় ডিসপ্লে অনেক ব্রাইট হবে। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 409 পিপিআই ডেন্সিটি। আর ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ওভারঅল রেডমি এখানে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারে হবে না। আর ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680 4G, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, সংখ্যার দিক দিয়ে স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটা আপনাদের কাছে দুর্বল মনে হতে পারে, কিন্তু এই চিপসেটটা একেবারে লেটেস্ট এবং 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার কারণে চিপসেটটা হয়ে যায় অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট। আর এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর Adreno 610 এই জিপিইউটি থাকার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে খুব ভালোভাবেই খেলতে পারবেন। গেমস খেলার সময় তেমন ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন না। আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন।
গ্লোবাল মার্কেটে ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 4GB র্যাম, 64GB রোম এবং 4GB র্যাম, 128GB রোম এবং 6GB র্যাম, 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। এই ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপারচার, এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K বা 2K অপশনটা থাকছে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা, ইন্ডিয়া এবং বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে কতটা বেটার হয়। Xiaomi এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, আর ফোনটিতে যেহেতু 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুবই ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 2 দিন খুব ভালোভাবেই চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে Redmi Note 11 এই ফোনটি খুবই ভালো হবে, গ্লোবাল ভেরিয়েন্টটা। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, গ্লোবাল মার্কেটে ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে $179, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দাঁড়ায় 15,000 টাকার আশেপাশে। আর শোনা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি ফেব্রুয়ারি মাসের দিকে লঞ্চ হবে, আর ইন্ডিয়ান মার্কেটে ওই ফোনটি ফেব্রুয়ারি মাসের দিকেই চলে আসবে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 17 থেকে 18,000 টাকা, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 12 থেকে 13,000 রুপি। তবে প্রাইসের ব্যাপারটা কিছুটা কম বেশি কিন্তু হতেই পারে। আর ওভারঅল সব কিছু মিলেই ফোনটিতে কিন্তু ভালো কিছুই দেওয়া হয়েছে। আগের জেনারেশনের থেকে খুব বেশি আপডেট না হলেও কিন্তু মোটামুটি ভালোই কাজ করেছে তারা। যেমন এই ফোনটিতে ভালো ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর সব কিছুই কিন্তু ভালোই থাকছে, আর থাকছে লেটেস্ট MIUI 13। সো সব কিছু মিলে আশা করছি এই ফোনটির পারফরমেন্স খুবই ভালো হবে। আর এই ফোনটি হবে 2022 সালের বাংলাদেশের জাতীয় ফোন। সো আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে ফোন নিতে চান, তারা অবশ্যই Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের জন্য ওয়েট করতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।